এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দেখে নিতে চাই দৈনিক প্রথম আলোর শিরোনাম। প্রথম আলো প্রধান যে শিরোনামটি করেছে, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর চিন্তা বাংলাদেশের। গতকাল শনিবার প্রধান উপদেষ্টার যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, সেই নিয়েই প্রতিবেদনটি করা হয়েছে। যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের ঘোষণায় করণীয় নিয়ে আলোচনা, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন অধ্যাপক ইউনূস। বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। চলে যাচ্ছি দৈনিক সমকালে। এবার ঈদে ৩২% দুর্ঘটনা ব্যাটারি চালিত রিকশায়। ঈদের ছুটিতে দেশের 10টি বড় সরকারি হাসপাতালের তথ্য নিয়ে এই প্রতিবেদনটি করা হচ্ছে। 4 দিনে চিকিৎসা নিয়েছেন 1137 জন আহত। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় 32.27%, ব্যাটারি চালিত অটোরিকশা 32.10% আহত হয়েছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে। আমরা চলে যাচ্ছি যুগান্তরে। ওপেন ঘুষ কারবার যার নেশা, বেসামাল নরসিংদীর এসপি। যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনেটি হোয়াটসঅ্যাপ মেসেজে 2 লাখ টুমোরো লিখে অধীনস্থদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন এসপি আব্দুল হান্নান। এসপি পদে পোস্টিং নিতে ঘুষ দিয়েছিলেন 50 লাখ টাকা। যুগান্তরের কাছে অকপটে স্বীকার করলেন সব। চলে যাচ্ছি কালবেলায়। সরকারি চাকরিজীবীদের দ্বৈত নাগরিকত্ব কৌশল। বিগত সময়ে অর্থ পাচারে জড়িতদের দ্বৈত নাগরিকত্ব থাকার তথ্য রয়েছে দুর্নীতি দমন কমিশনের হাতে। পাচার ঠেকাতে দ্বৈত নাগরিকত্ব থাকা সরকারি চাকরিজীবীদের সন্ধানে সংস্থাটি সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত 1000 দ্বৈত নাগরিক শনাক্ত করা হয়েছে। চলে যাচ্ছি দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। গলার কাঁটা 13.5 লাখ। দেশে ফিরতে খাদ্য বাসস্থানের নিরাপত্তা চায় তারা। এখনও চ্যালেঞ্জিং রোহিঙ্গা ফেরত। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের পর বাংলাদেশ থেকে প্রাথমিক পর্যায়ে 1,80,000 রোহিঙ্গাকে রাখাইনে ফেরত নেওয়ার ঘোষণা এলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে এখনও রয়েছে নানা চ্যালেঞ্জ। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে। শ্রেণীকক্ষ সংকটে শতাধিক স্কুল কলেজ। 1.5 বছরের নির্মাণ কাজ শেষ হয়নি 6 বছরেও। বিল তুলে পলাতক 150 ঠিকাদার। যেই ঠিকাদারের 150 জন যে ঠিকাদারের কথা বলা হচ্ছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা পলাতক রয়েছেন। 1.5 বছরের কাজ তারা 6 বছরও শেষ করতে পারেনি, উঠে এসেছে এই প্রতিবেদনটিতে। চলে যাচ্ছি দৈনিক কালের কণ্ঠে। মার্কিন পণ্যের শুল্ক কমাবে বাংলাদেশ। শূন্য শুল্ক করলে রাজস্ব ক্ষতি হবে 1000 কোটি। সব পণ্যের শূন্য শুল্ক হবে না। শুল্ক কমতে পারে 30 থেকে 35টি পণ্যে। চলে যাচ্ছি বণিক বার্তায়। পাল্টা শুল্কারোপের প্রভাব, চলমান রপ্তানি ক্রয়াদেশ স্থগিত করছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা। ঘোষিত নতুন শুল্ক কাঠামোর সম্ভাব্য প্রভাব এরই মধ্যে মূল্যায়ন শুরু করে দিয়েছেন মার্কিন পোশাক ক্রেতাদের মধ্যে কেউ কেউ। সে অনুযায়ী ক্রয়াদেশ বাতিল সহ চলমান উৎপাদন স্থগিতের নির্দেশনা আসতে শুরু করেছে। আমার হাতে কিছু ইংরেজি পত্রিকা রয়েছে। প্রথমেই আছে দ্য ডেইলি স্টার। ইউনূস মোদি মিটিং, ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইজিং টেনশনস, সে ফরেন পলিসি অ্যানালিস্টস। The meeting between Chief Advisor Mohammad Yunus and Indian Prime Minister in Bangkok on Friday is a stepping stone to easing the strained bilateral relations, say foreign policy analysis. এরপরে আমার হাতে আছে The Business Standard. BIDA summit aims to boost investor confidence as FDI falls 20% in July to February. এবং চিত্রের সাহায্যে যে FDI হ্রাসের যে বিষয়টি সেটি তুলে ধরা হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায় The Daily Observer. Various challenges force government to mull LDC graduation postponement. The country's economy is facing a crisis due to political instability, gas and electricity shortages in the industry, rising inflation, high tariffs on imported goods, high interest rates on loans and low credit float in the private sector. এবং সবশেষ আমার হাতে রয়েছে The New Age. টাকা 41,129 crore bad loans written off by 10 banks. এবং যেই 10টি ব্যাংক সেগুলোর নাম এবং সেই ঋণের পরিমাণ এখানে উল্লেখ করা রয়েছে চিত্রের মাধ্যমে আমরা দেখছি।